হ্যালো ডিয়ার লার্নার, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি এই লেসনে যারা নতুন স্পোকেন ইংরেজি শিখতে শুরু করেছো এবং ইংরেজিতে একদম কাঁচা ও নার্ভাস, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 61টি ওয়ার্ড মিনিং ইংলিশ টু বাংলা খুব সুন্দর করে তৈরি করে দিলাম। আশা করি এই অধ্যায়টি নতুনদের ইংরেজি বাক্য তৈরি করার জন্য এই ভোকাবুলারিগুলো অনেক দরকারে আসবে তোমাদের। এই ওয়ার্ড মিনিংগুলো 5 থেকে 7 বার ভালো করে শোনো এবং প্র্যাকটিস করো। দেখবে তোমার সারা জীবন কাজে লাগবে। এমনভাবে প্র্যাকটিস করতে হবে যাতে করে তোমার ওয়ার্ডগুলো একদম ব্লাডের মধ্যে মিশে যায়। আর বাসায় যদি বেবি থাকে তাকেও আজকের ভিডিওটি দেখাবে, যাতে করে সেও শিখে যেতে পারে আজকের এই বেসিক ভোকাবুলারিগুলো। প্রতিটা ওয়ার্ড মিনিং গোল্ড থেকেও দামি। হ্যাঁ ডিয়ার লার্নার, তুমি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আগে সাবস্ক্রাইব করো এবং আগামী লেসনগুলো যাতে করে মিস না হয়ে যায় তার জন্য বেল বাটনে ক্লিক করে রাখো। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, থ্যাংক ইউ সো মাচ। তো চলো শিখে নিই আজকের 61টি গুরুত্বপূর্ণ ভোকাবুলারিগুলো। লেটস গেট স্টার্টেড। রিলায়াবল। রিলায়াবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য। বিশ্বাসযোগ্য মানে হচ্ছে রিলায়াবল। রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব। দায়িত্ব মানে রেসপন্সিবিলিটি। ট্রুপস। ট্রুপস মানে সেনা। সেনা মানে ট্রুপস। অ্যারোবল। অ্যারোবল মানে হচ্ছে আবাদি। আবাদি মানে অ্যারোবল। স্টেক হোল্ডার্স। স্টেক হোল্ডার্স মানে হচ্ছে অংশীদারদের। অংশীদারদের মানে হচ্ছে স্টেক হোল্ডার্স। সুইন্ডল। সুইন্ডল মানে প্রতারিত। প্রতারিত মানে হচ্ছে সুইন্ডল। অফস্ট্রিম। অফস্ট্রিম মানে ইজানমুখী। উজানমুখী। উজানমুখী মানে হচ্ছে আপস্ট্রিম। ভ্যালিড। ভ্যালিড মানে বৈধ। বৈধ মানে ভ্যালিড। ওয়াইড স্প্রেড। ওয়াইড স্প্রেড মানে হচ্ছে ব্যাপক। ব্যাপক মানে হচ্ছে ওয়াইড স্প্রেড। অকুপাই। অকুপাই মানে দখল করা। দখল করা মানে অকুপাই। জ্যাপার্ড। জ্যাপার্ড মানে বিপদ। বিপদ মানে জ্যাপার্ড। পাবলিশ। পাবলিশ মানে প্রকাশ করা। প্রকাশ করা মানে পাবলিশ। মেনশন। মেনশন মানে উল্লেখ করা। উল্লেখ করা মানে হচ্ছে মেনশন। ইন্ডিকেট। ইন্ডিকেট মানে হচ্ছে ইঙ্গিত করা। ইঙ্গিত করা মানে হচ্ছে ইন্ডিকেট। অ্যাবান্ডনিং। অ্যাবান্ডনিং মানে হচ্ছে পরিত্যাগ। পরিত্যাগ মানে হচ্ছে অ্যাবান্ডনিং। অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি মানে হচ্ছে ঝুঁকি বা দায়িত্ব। ঝুঁকি বা দায়িত্ব মানে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন মানে হচ্ছে অর্জন। অর্জন মানে অ্যাকুইজিশন। কম্পেনসেশন। কম্পেনসেশন মানে হচ্ছে ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ মানে হচ্ছে কম্পেনসেশন। ইনএক্সপ্লিকেবল। ইনএক্সপ্লিকেবল মানে হচ্ছে ব্যাখ্যাতীত। ব্যাখ্যাতীত মানে হচ্ছে ইনএক্সপ্লিকেবল। ক্রাইসিস। ক্রাইসিস মানে সংকট বা বিপদকাল। সংকট বা বিপদকাল মানে হচ্ছে ক্রাইসিস। ডিসেন্ট্রালাইজ। ডিসেন্ট্রালাইজ মানে হচ্ছে বিকেন্দ্রীভূত। বিকেন্দ্রীভূত মানে হচ্ছে ডিসেন্ট্রালাইজ। ডিপেন্ড অন। ডিপেন্ড অন মানে হচ্ছে নির্ভর করে। নির্ভর করে মানে হচ্ছে ডিপেন্ড অন। ডিজাস্ট্রাস। ডিজাস্ট্রাস মানে হচ্ছে সর্বনাশা। সর্বনাশা মানে হচ্ছে ডিজাস্ট্রাস। ইলিসিট। ইলিসিট মানে হচ্ছে টানিয়া বাহির করা। টানিয়া বাহির করা মানে হচ্ছে ইলিসিট। এমফ্যাসিস। এমফ্যাসিস মানে হচ্ছে গুরুত্ব প্রদান করা। গুরুত্ব প্রদান করা মানে হচ্ছে এমফ্যাসিস। এক্সিউবেরান্ট। এক্সিউবেরান্ট মানে হচ্ছে সমৃদ্ধ। সমৃদ্ধ মানে হচ্ছে এক্সিউবেরান্ট। ফ্রাইনিং। ফ্রাইনিং মানে ভয়ানক। ভয়ানক মানে হচ্ছে ফ্রাইনিং। গেট ব্যাক। গেট ব্যাক মানে হচ্ছে পুনরুদ্ধার করা বা ফিরে পাওয়া। পুনরুদ্ধার করা বা ফিরে পাওয়া মানে হচ্ছে গেট ব্যাক। ইনসেসেন্ট মানে হচ্ছে নিরবচ্ছিন্ন। নিরবচ্ছিন্ন মানে হচ্ছে ইনসেসেন্ট। ইনোভেশন। ইনোভেশন মানে পরিবর্তন বা প্রবর্তিত। পরিবর্তন বা প্রবর্তিত মানে হচ্ছে ইনোভেশন। ইনোভেটিভ। ইনোভেটিভ মানে উদ্ভাবনী। উদ্ভাবনী মানে হচ্ছে ইনোভেটিভ। ইন্টারটুইন্ড। ইন্টারটুইন্ড মানে হচ্ছে বিজড়িত। বিজড়িত মানে হচ্ছে ইন্টারটুইন্ড। ইনানিমেট। ইনানিমেট মানে হচ্ছে প্রাণহীন।
প্রাণহীন মানে হচ্ছে ইনঅ্যানিমেট। কিনোট, কিনোট মানে হচ্ছে প্রধান বিষয়বস্তু, প্রধান বিষয়বস্তু মানে হচ্ছে কিনোট। মেকানিজম, মেকানিজম মানে হচ্ছে পদ্ধতি, পদ্ধতি মানে হচ্ছে মেকানিজম। মুলিং, মুলিং মানে গরম করা, গরম করা মানে মুলিং। ওভারসাইট, ওভারসাইট মানে নজরদারি বা ভুল, নজরদারি বা ভুল মানে হচ্ছে ওভারসাইট। ওভারকাম, ওভারকাম মানে কাটিয়ে ওঠা, কাটিয়ে ওঠা মানে ওভারকাম। প্রিকন্ডিশনস, প্রিকন্ডিশনস মানে হচ্ছে পূর্ব শর্ত, পূর্ব শর্ত মানে হচ্ছে প্রিকন্ডিশনস। রিনিউয়াল, রিনিউয়াল মানে হচ্ছে নবীকরণ বা পুনরুদ্ধার, নবীকরণ বা পুনরুদ্ধার মানে হচ্ছে রিনিউয়াল। সিমুলটেনিয়াসলি, সিমুলটেনিয়াসলি মানে হচ্ছে একসঙ্গে, একসঙ্গে মানে হচ্ছে সিমুলটেনিয়াসলি। স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি মানে হচ্ছে কৌশল, কৌশল মানে হচ্ছে স্ট্র্যাটেজি। সাবমার্জড, সাবমার্জড মানে হচ্ছে নিমজ্জিত, নিমজ্জিত মানে হচ্ছে সাবমার্জড। ট্যাক্সেশন, ট্যাক্সেশন মানে হচ্ছে করারোপণ, করারোপণ মানে হচ্ছে ট্যাক্সেশন। ট্রান্সপ্যারেন্ট, ট্রান্সপ্যারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ ও নির্ভুল, স্বচ্ছ ও নির্ভুল মানে হচ্ছে ট্রান্সপ্যারেন্ট। ব্লাডি ক্লাশ, ব্লাডি ক্লাশ মানে হচ্ছে রক্তক্ষয়ী সংঘর্ষ, রক্তক্ষয়ী সংঘর্ষ মানে হচ্ছে ব্লাডি ক্লাশ। ফোর্ট্রেস, ফোর্ট্রেস মানে হচ্ছে দুর্গ বা ঘাঁটি, দুর্গ বা ঘাঁটি মানে হচ্ছে ফোর্ট্রেস। কোএক্সিস্টেন্স, কোএক্সিস্টেন্স মানে হচ্ছে সহাবস্থান, সহাবস্থান মানে হচ্ছে কোএক্সিস্টেন্স। কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ মানে হচ্ছে মিটমাট করা, মিটমাট করা মানে হচ্ছে কম্প্রোমাইজ। অথেন্টিসিটি, অথেন্টিসিটি মানে হচ্ছে সত্যতা, সত্যতা মানে হচ্ছে অথেন্টিসিটি। ডিপার্ট, ডিপার্ট মানে হচ্ছে প্রস্থান করা, প্রস্থান করা মানে হচ্ছে ডিপার্ট। ডায়াসপোরা, ডায়াসপোরা মানে হচ্ছে প্রবাসী, প্রবাসী মানে ডায়াসপোরা। মিসট্রাস্ট, মিসট্রাস্ট মানে হচ্ছে অবিশ্বাস, অবিশ্বাস মানে হচ্ছে মিসট্রাস্ট। ডিসকন্টেন্ট, ডিসকন্টেন্ট মানে হচ্ছে অসন্তুষ্টি, অসন্তুষ্টি মানে হচ্ছে ডিসকন্টেন্ট। ডিফায়েন্স, ডিফায়েন্স মানে হচ্ছে প্রকাশ্যে অবাধ্যতা, প্রকাশ্যে অবাধ্যতা মানে হচ্ছে ডিফায়েন্স। ম্যাটার্নাল, ম্যাটার্নাল মানে হচ্ছে মাতৃক বা জননী সংক্রান্ত, মাতৃক বা জননী সংক্রান্ত মানে হচ্ছে ম্যাটার্নাল। পাবলিক ফিনান্সেস, পাবলিক ফিনান্সেস মানে হচ্ছে আর্থিক সংস্থাগুলো, আর্থিক সংস্থাগুলো মানে হচ্ছে পাবলিক ফিনান্সেস। রেজিলিয়ান্ট, রেজিলিয়ান্ট মানে হচ্ছে স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তী, স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তী মানে হচ্ছে রেজিলিয়ান্ট। উইদাউট ডিউ ডিলিজেন্স, এর মানে হচ্ছে কোনো অধ্যবসায় ছাড়া, কোনো অধ্যবসায় ছাড়া মানে হচ্ছে উইদাউট ডিউ ডিলিজেন্স। এক্সপেট্রিয়েট কমিউনিটি, এক্সপেট্রিয়েট কমিউনিটি মানে হচ্ছে বৈদেশিক সম্প্রদায়, বৈদেশিক সম্প্রদায় মানে হচ্ছে এক্সপেট্রিয়েট কমিউনিটি। বিলাটেরাল রিলেশনশিপ, বিলাটেরাল রিলেশনশিপ মানে হচ্ছে পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক মানে হচ্ছে বিলাটেরাল রিলেশনশিপ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত রাখছি। আর আজকের লেসন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না যেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ দ্য নেক্সট টাইম। টিল অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।